রাজধানীর সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের ঘোষণার দাবিতে আজও অনশন করছে কলেজটির একদল শিক্ষার্থী। এ নিয়ে টানা তৃতীয় দিনের মতো আমরণ অনশন করছেন তারা। গত বুধবার বিকেল 5টা থেকে তিতুমির বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন ব্যানারে কয়েকজন শিক্ষার্থী এই অনশন শুরু করেন। বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা না দেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার কথা জানান তারা। গতকাল বৃহস্পতিবার রাতে ঘটনাস্থলে এসেছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ নুরুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। তারা দীর্ঘক্ষণ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেও কোনো সমাধানে আসতে পারেননি। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, সরকার তাদের আন্দোলন ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছে। এর মধ্যে শুক্রবার রাতে অনশনরত দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে পড়া দুই শিক্ষার্থীর মধ্যে একজন হলেন বাংলা বিভাগের 20-21 সেশনের শিক্ষার্থী মোহাম্মদ রানা এবং অপরজন হলেন গণিত বিভাগের 20-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ রায়হান। এর আগেও গতকাল বৃহস্পতিবার রাতে তারা গুরুতর অসুস্থ হওয়ায় তাদেরকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। পরবর্তীতে সকালে তারা সুস্থ হয়ে আবার আন্দোলনে যোগদান করেন। রাজধানীর মহাখালী থেকে নূর হোসেন রবিন, অনুসন্ধান 24।